নমস্কার, আমার নাম সন্দীপ সরকার। আমি চোপড়া ব্লকের কালাগজের বাসিন্দা। আমি চোপড়া কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে বেসিক কোর্স 7 নাম্বার ব্যাচে ক্লাস করেছি। বেসিক কোর্স থেকে আমি অনেক কিছু শিখেছি, যেমন আমি চাষিদেরকে আমাদের জমিতে অ্যাকুরেট পরিমাণে ফার্টিলাইজারের ডোজ কি করে দেওয়া উচিত, কত পরিমাণে দেওয়া উচিত, কত কেজি নাইট্রোজেন দেওয়া উচিত, কত কেজি এসএসপি দেওয়া উচিত, কত কেজি এমওপি ব্যবহার করা উচিত। তাছাড়া আমাদের যত ধান চাষিরা রয়েছে এবং ভুট্টা চাষি এবং আলু চাষিরা রয়েছে, যেমন আমাদের গ্রাম এরিয়া, গ্রামের চাষিরা তুলনামূলকভাবে ফার্টিলাইজারের ব্যবহার দীর্ঘদিন থেকে অত্যাধিক পরিমাণেই করে যাচ্ছে। সেটাকে সমান লেভেলে নিয়ে আসার চেষ্টা করছি। এছাড়া আমি অর্গানিক ম্যানুয়ার যেমন জৈব সার ব্যবহার করার জন্য, জৈব সার ব্যবহার করলে কি কি তার পরিপ্রেক্ষে লাভবান হবেন চাষিরা, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করছি চাষিদের সাথে, চাষিদেরকে সেই সাজেশন দিচ্ছি। তাছাড়া আমি আমাদের এই সাইডটাতে টি গার্ডেনের প্রচুর পরিমাণে টি গার্ডেন রয়েছে। সেই টি গার্ডেনে আমাদের অনেক প্রকারের কীটনাশক ব্যবহার করা হয় এবং অনেক প্রকারের আমাদের পোকা টি গার্ডেনে অত্যাচার হয়, যেমন রেড মাইট, গ্রিন ফ্লাই, হোয়াইট ফ্লাই। তার জন্য কি কি প্রজাতির পেস্টিসাইড ব্যবহার করা উচিত, কি কি মলিকুল ব্যবহার করা উচিত, সেই নলেজটা আমি দেশি কোর্স থেকে পেয়েছি। এবং আমি দেশি কোর্সের যে আমাদেরকে যে কোর্স পড়িয়েছেন স্যার এবং ম্যাডামরা, খুবই ভালো সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন। আমরা এতে অনেক খুশি এবং আমরা এখন সম্মানিত। নমস্কার। আমি পবিত্র ঘোষ, চোপড়া ব্লক থেকে চোপড়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের দেশি কোর্সের 3rd ব্যাচের স্টুডেন্ট। আমি চোপড়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের স্যার এবং ম্যাডামদের অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, কারণ তাদের কাছ থেকে আমি ট্রেনিং নিয়ে আজকের ডেটে ব্যবসাতে চাষিদেরকে খুব ভালোভাবে আমার অভিজ্ঞতাটা শেয়ার করতে পারছি। কারণ কি, যেসব প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল যেগুলো ট্রেনিং করেছিলাম, তার মধ্যে যেমন জৈব সার বা গোবর সার দিয়ে চাষাবাদ করতে হবে, রাসায়নিক সারের পরিমাণ কমাতে হবে, সেগুলো চাষিকে ভালো করে আজকের ডেটে বোঝাতে পারছি। 1 নাম্বার। 2 নাম্বার, মাটি পরীক্ষা করার সময় কোথা থেকে মাটি সংগ্রহ করে ল্যাবরেটরিতে দিতে হবে, হ্যাঁ, সেগুলোও বোঝাতে পারছি। পেস্টিসাইড এবং সারের সঠিক ডোজ মোটামুটি করে বোঝাতে পারছি। আশা করি এইভাবেই চাষিদের সাথে লেগে থাকবো। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে চোপড়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের স্যার এবং ম্যাডামদের সাথে এখনো আমার যোগাযোগ রয়েছে। কোনো প্রবলেম হলে আমি তাদের কাছ থেকে সলিউশন নেওয়ার চেষ্টা করি, ফোন করে বা সেখানে গিয়ে সলিউশন নেওয়ার চেষ্টা করি এবং সেই অভিজ্ঞতা চাষিদের মধ্যে ছড়িয়ে দিই। নমস্কার।